এই বৃষ্টি ভেজা সন্ধ্যায় গরম গরম সিঙ্গারা সাথে সস বা রায়তা খেতে খুব ইচ্ছে করছিল, কিন্তু কি করার, আমাদের এলাকাতে এখন গরম গরম সিঙ্গারা পাওয়া যাবে না। তাই দেরি না করে নিজেই বসে পড়লাম গরম গরম সিঙ্গারা বানাতে। তবে হ্যাঁ, এটা কিন্তু আমি জীবনে প্রথমবার বানাচ্ছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে, আমি নীলা। আমার পেজ লাইফ অফ নীলা থেকে হাজির হয়ে গেলাম আজ আবারও নতুন একটি ভ্লগ ভিডিও নিয়ে। আমাদের এলাকাতে আজ সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। আসলে শুধুমাত্র আজ না, 3 দিন যাবতই প্রচুর বৃষ্টি হচ্ছে। তো হঠাৎ করে আমার সিঙ্গারা খেতে মন চাইলো। তো আমি চিন্তা করলাম, যেহেতু আমাদের এলাকাতে এখন গরম গরম সিঙ্গারা পাওয়া যাবে না, তো দেরি না করে বাসায় বানিয়ে ফেলি। যেই কথা সেই কাজ। আমি এদিকে ডোটা রেডি করে রেখে দিয়েছি। আর ভেতরের পুরটা বানানোর জন্য যা যা লাগে, মানে আলু গাজর কেটে নিয়েছি, পেঁয়াজ ভেজে সেখানে রসুন বাটা, পাঁচফোড়ন দিয়ে এখন যা যা মশলা লাগবে, হলুদ মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো, সব কিছু দিয়ে সুন্দর করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। যখন মশলাটা কষানো হয়ে যাবে এবং তেলটা ছেড়ে দেবে, ঠিক সে পর্যায়ে আমি আলু আর গাজর দিয়ে দিয়েছি এবং এগুলোকে ভালো মতো কষিয়ে আমি সুন্দর করে সিদ্ধ করে নিব। আর এটা খুব বেশি একটা সময় লাগে না, আমার কাছে মনে হয়েছে প্রায় 10 থেকে 12 মিনিটের মধ্যে আমার আলু এবং গাজর সিদ্ধ হয়ে গিয়েছে, যেহেতু সেগুলোকে আমি ছোট ছোট কিউব করেছি। এদিকে আমি রায়তা তৈরি করে নিচ্ছি। রায়তা তৈরি করার জন্য আমি গাজরগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর যেহেতু আমার ছেলেও খাবে, তো এখানে কাঁচামরিচটা আমি বেশি ছোটো করিনি, গোটাই রেখেছি। আর আমার হোমমেড মেয়োনিজ দিয়ে আমি এটা বানিয়েছি। কয়েকদিন আগে আমি ফেসবুকে রিলসে আমার হোমমেড মেয়োনিজ দিয়েছিলাম। সেই মেয়োনিজ দিয়ে আমি রায়তাটাকে বানিয়ে নিলাম। আর এদিকে আমি তেঁতুল, হালকা একটু সাদা গোলমরিচের গুঁড়ো, চিনি এবং পানি গুলিয়ে একটা তেঁতুলের টকও বানিয়ে নিলাম। তো পাশাপাশি এদিকে আমি দেখাচ্ছিলাম যে আমার পুরটাও রেডি হয়ে গিয়েছে, একদম পারফেক্টলি খুব সুন্দর একটা পুর রেডি হয়েছে। তো এখানে আমরা বসে পড়েছি সিঙ্গারার জন্য যে রুটিটা, সেটা বানাতে। রুটিটা বানানো হয়ে গেলে আমি সিঙ্গারার ভাঁজ দিচ্ছিলাম। এটা আমার ফার্স্ট টাইম হিসেবে আমি খুব খুশি ছিলাম, আলহামদুলিল্লাহ আমি সুন্দরভাবে ভাঁজটা দিতে পেরেছি। তো এদিকে একে একে দেখেন আমার সিঙ্গারাগুলো সব বানানো হয়ে যাচ্ছে। আর আমার ঘরে দেখেন কত রকম রাঁধুনির আবির্ভাব হয়েছে। ছোট বড় সব রাঁধুনিরা, সব শেফরা বসে পড়েছে নিজেদের কেরামতি দেখাতে। কেউ বেলুন পিঁড়ি নিয়ে, কেউ বা স্টিলের থাল নিয়ে। তো মজা করতে করতে আমাদের সবগুলো সিঙ্গারা রেডি হয়ে গিয়েছে। এখন এগুলোকে ভাজার পালা। তো আমি এখন তেল গরম করে নিচ্ছি। আর এদিকে আমি দেখাচ্ছি যে প্রায় অনেকগুলো সিঙ্গারাই হয়েছে অল্প কয়েকটা ডো দিয়ে। তো তেলটা পরিপূর্ণভাবে গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি সিঙ্গারাগুলোকে ছেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন তেলটা পরিপূর্ণভাবে গরম হয়ে গিয়েছে। দাঁড়িয়ে থেকে আমি গরম গরম সিঙ্গারাগুলোকে একে একে ভেজে নিচ্ছি। আর আমি একটা কথা এখানে বলতে চাই, যেহেতু প্রথমবার বানিয়েছি, তো একটু শেপ সুন্দর না হলে বা দেখতে খারাপ হলে অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সিঙ্গারাগুলো একদম পারফেক্টলি হয়েছে, কি মুচমুচে হয়েছে, আর খেতে যে কতটা মজা হয়েছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। তবে হ্যাঁ, খেতে খুব ভালো হয়েছে। আমার হাজব্যান্ড খুশি হয়ে আমাকে হাদিয়াও দিয়েছে। তো এই তো সিঙ্গারাগুলো হয়ে গিয়েছে। এখানে আমরা 3জন এখন বসে পড়েছি সিঙ্গারাগুলো খেতে। আর সত্যি কথা বলতে খুব বেশি মজা হয়েছিল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।